Hi everyone, Hope you are having a great day. First time মিরপুরে as মিরপুরিয়ান যেতেই হবে। এটা অনেক ঝাল ওনারা বলে দিচ্ছে, আমি নিজে টেস্ট করছি। Hi everyone, Assalamu alaikum, welcome to Halka Nasta, and this is Lalan and this is Jubair. দেখছেন আমার ডায়লগ আসলে আমার মতো দিতে পারছে না লালন, ঠিক আছে। হোপ ইউ আর হ্যাভিং এ গ্রেট ডে। আজকে আমরা সকাল সকাল বের হলাম। আজকে আমাদের প্ল্যান পুরাই ডিফারেন্ট। লাস্ট এপিসোডগুলোতে আমরা যেই প্ল্যান করেছিলাম, আজকে প্ল্যান যা করেছি লালন সাহেব গতকালকে সেগুলো সব উড়িয়ে দিল। ক্যান্সার, অল ক্যান্সার, আজকে ব্লগ হবে না। কারণ আজকে আমরা কোনো রেস্টুরেন্টে যাচ্ছি না, আমরা অনেকগুলো রেস্টুরেন্টে যাচ্ছি। অর শুড বি সে আমরা আজকে যাচ্ছি দ্য ফুড কোম্পানি মিরপুরে, যেখানে আমরা অনেকগুলো রেস্টুরেন্ট একসাথে ভিজিট করতে পারবো, বিকজ ইটস এ ফুড কোর্ট ইন মিরপুর। অ্যান্ড অ্যাজ মিরপুরিয়ান লালন বলছে আমাদের দায়িত্ব হচ্ছে গিয়ে সব রেস্টুরেন্ট বাদ দিয়ে আগে ওখানে হানা দিতে হবে। যে ডিটেলস দেখলাম, এত বড় ফুড কোর্ট মিরপুরেই প্রথম, তো অফকোর্স আমাদের প্রধান রেসপন্সিবিলিটিটা আগে যাওয়া, তো এই জন্য গতকালকে সব যে প্ল্যান ছিল সব ক্যান্সেল করে দিলাম। এই যে এত কষ্ট করে প্ল্যান বানাই, লালন একদিনে গায়েব করে দেয়, এর বিচার কাকে দিব বলেন? আপনাদেরই দিলাম। এনিওয়ে, সো ওখানে রেস্টুরেন্টগুলোর মধ্যে আছে চিলক্স আছে, তারকা আছে, ক্রিমসন কাপ আছে, দ্য স্মোকস আছে, যেখানে আমরা এখনো ভিজিট করিনি। সো উই আর কিউরিয়াস অ্যাবাউট ইট। তো ফুড কোর্টে যেটা হয় যে অরিজিনাল যে রেস্টুরেন্টগুলো থাকে, চেন রেস্টুরেন্ট, এবং ফুড কোর্টে অনেক রেস্টুরেন্টের মাঝে থাকার কারণে যে ফুডের অনেকের কমপ্লেন থাকে, ফুডের ভেরিয়েশন, কোয়ালিটি অথবা টেস্ট অথবা সার্ভিস আগের মতো নাই, কোয়ান্টিটিও সেম। তো আমরা এটা ট্রাই করব যে মিরপুরে যে ফুড কোর্টটা আছে, যে কমপ্লেনটা আমরা পাই সেটার মতোই এখানেও সেম কমপ্লেন আসে কিনা। যেহেতু নতুন খুলছে, তো আমার মনে হয় সার্ভিস ভালো হবে, আশা করা যায়। আর মিরপুরে যেহেতু খুলছে, আমি এক্সপেক্ট করব মিরপুরের ওভারঅল জিনিসটা যাতে আরেকটু ভালো হয়, যাতে আমরা আমাদের নাম রোশন করে, ঋতিক রোশন না। সো এনিওয়ে, আজকের ব্লগটা খুবই ছোট হবে, বাট আমরা ট্রাই করব অনেকগুলো খাবার প্যাক করার জন্য ওখানে। সো সি ইউ ইন ফ্রন্ট অফ দ্য রেস্টুরেন্ট। Hey everyone, Assalamu alaikum. Welcome back to Halka Nasta. আজকে আমরা চলে আসছি দ্য ফুড কোম্পানি মিরপুর। দিস ইজ ইন মিরপুর এক, জাস্ট সনি সিনেমা হলের অপোজিটেই। এখানে বড় একটা বিল্ডিং আছে, যেখানে নিচে টপ 10 আছে। ইটস এ শপিং মল অ্যাকচুয়ালি। ইয়া, দিস ইজ দ্য ফুড কোর্ট দ্যাট উই আর ভিজিটিং। সো ফুড কোম্পানিতে ওরা অনেকগুলো রেস্টুরেন্টকেই ইনভাইট করেছে, জাস্ট লাইক আওয়ার শেফস টেবিল। দিস ইজ কাইন্ড অফ লাইক আমাদের মিরপুরের শেফ টেবিল, আমাদের মিরপুরের শেফস টেবিল। সো আমরা একটা একটা করে আইটেমগুলো পরিচিত করিয়ে দিই। লালন দুদাউনের আমরা এসে দেখি সবকটা দোকানই খুলে ফেলছে, সকল আমরা আর্লি আসছি আজকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন ক্রাউড ভালোই। এর আগে 2-3টা স্টল আছে, আমরা অনেক ফুড খাইছি, তো সেখান থেকে আজকে আমরা অর্ডার দিইনি। আমরা স্মোক থেকে 2টা আইটেম অর্ডার করেছি, ডোরি ফিশ উইথ ভেজিটেবলস, অ্যান্ড এটা অনেক ঝাল ওনারা বলে দিচ্ছে, আমি নিজে টেস্ট করছি। আর এটা হচ্ছে ফুল চিকেন, পুরো একটা আস্ত চিকেন, তো এটা আমাদের জন্য খুবই হালকা। দিস হ্যাজ বিন স্মোক ফর 24 আওয়ার্স। আমরা পেরি পেরি সসটা চুজ করেছি ফর মেকিং ইট মোর স্পাইসি। আর আমরা মেজবান খাইলে আইন বা মেজবান খেলে আসবেন, সেখানে আমরা দুটো ডিশ নিয়েছি। এখানে ওরা ছোনার ডাল দিয়েছে, ভাত দিয়েছে, আর আমি নিয়েছি মেজবানি মাংস। লালন দেখতে যা লাগতেছে না,
দেখা যাক মেজবান ভার্সেস কালা ভুনা কোনটা জিতে। এখানে আসলে নয়েজটা একটু বেশি, তারা মিউজিকটা এত বেশি ছেড়েছে, জানি না কেমন যাচ্ছে সাউন্ড। প্রবাবলি ওভার ক্রাউডেড কারণে হয়তো তাদের মিউজিকটা একটু বেশি দিচ্ছে। আর এখানে ক্রিমসন কাপ থেকে আমরা ক্রিমসন কাপ মোকা নিয়েছি, ওদের হট ভার্সনটা। এটা আমার ফেভারিট, আমি ইউজুয়ালি ক্রিমসন কাপ গেলে এটাই ট্রাই করি, বাট এটা ফ্রোজেনটা মেইনলি ট্রাই করি। বাট সিন্স ইটস অলরেডি উইন্টার এখনও যায়নি, যাবে যাবে বলে আবার চলে আসছে। আর লালন জিলাটিসিমো থেকে একটা আইসক্রিম নিয়েছে, এটা চিজ কেক ফ্লেভার। অ্যান্ড একটা রেগুলার পানটা নিয়েছি আমরা, সিন্স আজকে অনেকগুলো স্পাইসি আইটেম, আর আমরা কিছু স্পাইসেস এক্সট্রা নিয়েছি আরও কিকটা হাই করার জন্য। সো লেটস স্টার্ট উইথ আওয়ার চিকেন। I had a bite of it, and Lalon, let's take one. Bite. Yeah, I'm going to take that mine. Oh, The smell, the skin. If you look at the skin, it's so tender. Look at this. yeah, it's so The skin soft. is so soft. So Lalon, cheers. Cheers. This is so juicy. চিকেনটা অনেকক্ষণ ধরে স্মোক করার জন্য যেটা হয়েছে, স্পাইসেসগুলো একদম ভেতরে চলে গেছে, আর এত সফট আর জুসি, আপনি হাত দিয়ে ছিঁড়ে খেতে পারবেন। এটার উপরে একটা লেয়ার আছে, এই লেয়ারটার টেস্ট আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ স্মোক ফ্লেভার এবং সসটা মিলে খুবই অসাধারণ একটা টেস্ট। অ্যান্ড ইটস এক্সট্রিমলি জুসি। আর পেরি পেরি সসটা হয়েছে কি, এটা যেহেতু গ্রিল করা, এটার উপর একটা মানে অনেক অ্যাগ্রেসিভ একটা ফ্লেভার দিচ্ছে, যার জন্য চিকেনের যেহেতু ফ্লেভারটা একটু ডিমিং, আর সাথে অ্যাগ্রেসিভ পেরি পেরি সস, ইটস টার্নিং দিস ইজ ভেরি আপনারা ভেরি দেখেন নাইস। উপরে যে লেয়ারটা আমি আলাদা করে নিচ্ছি, এটা টেস্টটা দিস লুকস সো জুসি। বেস্ট। চিকেন ফ্যাট, ও তো দেখছো যখন খুবই টেন্ডার হওয়াতে ইজিলি আলাদা হয়ে যাচ্ছে। আর পার্সোনালি আই লাভ চিকেন স্কিন, আমি মুরগির চামড়া কখনো ফেলতে দিই না, আই লাভ দ্যাট। সো দিস ইজ ভেরি জুসি। ওটা অনেক সাকুলেন্ট, স্কিনটা অনেক সাকুলেন্ট আর ফুল অফ ফ্লেভার্স, বিকজ ইটস স্কিন ইট হ্যাজ অল দ্য পেরি পেরি ফ্লেভার্স। নাইস টু স্টার্ট। অনেকক্ষণ ধরে স্মোক হওয়াতে পেরি পেরি ফ্লেভারটা অতটা স্ট্রং না, বাট ওভারঅল কম্বিনেশনটা খুবই ভালো। নাও, এখন ধরা আগে শেষ হয়ে যাচ্ছে। সো আমরা টেস্টি। জুবের বলতেছিল একটা আস্ত চিকেন আমাদের জন্য কি কম হয়ে গেল নাকি এরকম একটা জিনিস, বাট এখন মনে হচ্ছে ভেরি ইজি ফর আস। ভাবলাম আমরা দুইটা নিব কিনা, এখন দেখতেছি নেওয়া উচিত ছিল। দুটা চিকেন হলে ভালো হতো, দুটা হোল চিকেন হলে মোটামুটি আমাদের মোটামুটি হতো। হালকা হতো আর কি। চিকেন ইজ গন। সো চিকেন গায়েব, এই দুই পিস আছে, এটা পরে খাবো একটু। নাও লেটস মুভ টু এলিভেট দড়ি fish. দড়ি ফিশ। তো লালন হ্যাজ অলরেডি ট্রাইড দ্য দড়ি ফিশ, অ্যান্ড ওর হাসি দেখে আই এম ফিলিং দিস। এবং ও ওয়াও ওয়াও, সাচ সফট ফিশ। ও মাই আর গড। ওনারা বলে দিচ্ছিল এটা খুব স্পাইসি। আমি যেহেতু ট্রাই করছি, জুবের এটা তুই আগে ট্রাই কর নিজে নিজে, তারপরে আমার বল। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে সালসা অন টপ অফ গ্রিল দড়ি ফিশ। সো এক্সপেক্টিং এ ফ্লেভার বম্ব। চিয়ার্স। ওয়াও ওয়াও। অ্যাকচুয়ালি এটা ওয়াও, কারণ হচ্ছে ডোরি ফিশটার ওদের প্রেজেন্টেশন, যদিও প্লেটের প্রেজেন্টেশনটা অতটা ভালো না, বাট ফিশের টেস্ট আর ফিশের উপরে যে ওরা যে প্রেজেন্টেশনটা করছে, সালসা দিয়েছে যে, হ্যাঁ, সালসার মধ্যে এটা যে কিন্তু- স্পাইসেস, এটা কিন্তু ভালো স্পাইসি, বিকজ সালসার মধ্যে স্পাইসের অ্যামাউন্টটা অনেক বেশি। এর সাথে আমরা যেটা করি, অলরেডি স্পাইসে আমরা আরেকটু স্পাইসেস অ্যাড করে নিই। এটা হচ্ছে পেরি পেরি স্পাইস। আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন, বাট দিস দড়ি ফিশ সফট, succulent, and salsa is complementing with burst of flavors, and their spices, that's also making the whole thing. So a little bit spice will add more flavors, I guess. So let's do this. Talon, mega cheers. দাঁড়া দিয়ে নে, খেয়ে Mega cheers. cheers. Wow.
এখানে ঝালের অ্যামাউন্টটা স্পাইসি লেভেলটা অনেক হাই, এবং যারা স্পাইসি পছন্দ করেন আমাদের মতো, প্লিজ এটা ট্রাই করেন। দিস ইজ এটা আপনাদের জন্য, স্পাইসি লাভার্স। দিস ইজ রেকমেন্ডেড, স্পয়লার দিয়ে দিলাম। ভেজিটেবলটা ট্রাই করি, ওরা অলরেডি ট্রাই করছি, তো সসের কারণে লেভেলটা খুবই ভালো। সসটা মজা, গ্রিল করে বেবি কর্ন, অনিয়ন, ক্যাপসিকাম, মাশরুম অল দিস থিংস, ক্যারট, যে ফ্লেভারটা হচ্ছে সসটা খুব ভালোভাবে কম্বাইন করেছে। ইটস গুড স্পাইসি, দিস কম্বিনেশন ম্যান। গ্রিলের একটা স্মোক ফ্লেভার অ্যান্ড সসটা স্পেশালি, মানে সসটা এটার সাথেই যায় এরকম Yeah, একটা ভাব। this whole flavor burst. This is a very good dish. The whole combination and everything. চিকেনটা আমাদের কাছে অনেক ভালো লাগছে, বাট এর সাথে কোনো সাইড নেই, ওদের এখন অ্যাভেলেবেল হয় নাই। যদিও ওদের অ্যাভেলেবিলিটি থাকার কথা, অন্য ব্রাঞ্চে আছে, তো ওরা এটা আমাদের বলে দিয়েছিল। সাইডকে যাওয়া মনে হলো ইট উড হ্যাভ বিন গ্রেট টু হ্যাভ মোর সাইড। আমরা স্মোক থেকে দুটো আইটেম নিয়েছিলাম, সো যদি আমরা প্রাইস কম্পেয়ার করি, যদিও আমরা প্রাইস নিয়ে কতটা বলি না, বাট হোল চিকেনের টেস্ট তো খুবই ভালো, বাট আমার কাছে মনে হয়েছে প্রাইসটা আরেকটু অ্যাডজাস্টেবল, বা এটার সাথে আরও কিছু হইলে জিনিসটা আরও মানাইতো। আপনারা যদি দ্য স্মোক থেকেই যে কোনো একটা আইটেম চুজ করতে চান, আমি বলবো এই ডোরি ফিশের এই আইটেমটা স্পেশাল মাস্ট। ওভারঅল প্যাকেজ ভেরি গুড। ওরা এই ফিশটার সাথে আরেকটা সাইড দিয়েছিল, কাজুন ফ্রাইস, জাস্ট কাজুন স্পাইসেস স্প্রিঙ্কলড ওভার ফ্রেঞ্চ ফ্রাই, দ্যাট ওয়াজ গুড টু। আমরা ওটা দেখাতে পারছি না, খেয়ে ফেলছে ভিডিও করতে করতে, উই কুড নট স্টপ ইয়েট, স্পেশালি ওটা ঠান্ডা হয়ে যাবে দেখে জন্য খেয়ে বলছে। সো কাজুন স্পাইসটা ভালো একটা কিক দিচ্ছিল ফ্রেঞ্চ ফ্রাইকে, ফ্রেঞ্চ ফ্রাইটা ক্রাঞ্চি ছিল, and it was good. So overall this package, two sides and that dory fillet, the price and tope salsa ekta layer, this was a very good combination. So ebar let's move on to our Chatgaiya flavors. I had this taste couple of times, but আমি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত চট্টগ্রামে যে সেই টেস্টটা, অথেন্টিক ফ্লেভারটা পাইনি। যা খেয়েছি রেস্টুরেন্টগুলোতে, আমরা যাবো ইনশাল্লাহ। আপনারা কি বলেন যে আমরা এরকম ট্যুর দেওয়া উচিত? ঢাকার বাইরে আপনার রেস্টুরেন্ট দেখতে চান নাকি আমাদের জানাবেন। আর আজকে এই কম্বিনেশনটা নেওয়ার কারণটাই হচ্ছে দ্য বেস্ট পার্ট অফ ফুড কোর্ট তুলে ধরা। মানে একটা ফুড কোর্টে আমরা ডোরি ফিশ, হোল চিকেন গ্রিল, দেন চাটগাইয়া মেজবান মাংস, কালাভুনা, ভাত, ক্রিমসন কাপের কফি এবং ডিলাক্স লেমন আইসক্রিম। দিস ইজ দ্য বিউটি অফ এ ফুড কোর্ট। আমরা যখন শেফস টেবিল গুলশানে এপিসোডটা করেছিলাম, দেখলাম ওখানে অনেক ভালো রেসপন্স হয়েছে, অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন। এবার ওই ভুলগুলো করিনি, আমরা বলে দিচ্ছি। এটা হচ্ছে মেজবান খাইলে আইয়ুন, সেই রেস্টুরেন্ট থেকে। সো লেটস স্টার্ট দ্যাট। লালন, লেটস স্টার্ট। এটা হচ্ছে অনার ডালের মধ্যে মাংস দেখলাম। So this is the first time you are seeing us tasting rice. So let's start. Bismillah. এটা তো চিয়ার্স করা সম্ভব না, তো আগে জাস্ট ডাল আর ভাতটা একটু ট্রাই করে দেখি। ইটস গুড, ভালো ডালটা গুড ডাল, নরম ডালের মধ্যে যে মাংসটা দিচ্ছে কিন্তু খুবই সফট। ডালটা মাখিয়ে নিলে অনেক সুন্দর বাইট করতেছে। আর ডালের মাংস যেটা বললো লালন, ডালের ভিতরে মাংসটা খুবই সফট, বাট আমার কাছে মাংসটা খুবই ভালো সফট। এবার তাহলে আমরা ফার্স্টে কালাভুনাটা ট্রাই করি। লালন কালাভুনাটা নিয়েছে, আমি এখনো ট্রাই করি নাই, ট্রাই করবো। সো লেটস ট্রাই টুগেদার। আমি কালাভুনাটা আলাদা ট্রাই করবো। টেস্ট ইজ গুড, বাট মাংসটা একটু শক্ত। আমার মনে হয় আর একটু গরম হলে মনে হয় আরেকটু ভালো হতো। হ্যাঁ, তবে টেস্ট ইজ গুড, ফাইন, বাট ইটস ড্রাইশ কালাভুনার অনেকগুলো আছে, আবার একটু গ্রেভি হয়, বাট দিস ওয়ান ইজ পিওরলি ড্রাইশ। ওরা যে মাংসটা দিচ্ছে ভালো পিস, আর অনিয়ন এবং গার্লিকের এবং শুকনো মরিচও আছে, সব মিলিয়ে যে টেস্টটা খুবই ভালো। আমার কাছে কিন্তু কালাভুনা হিসেবে ভালো লাগছে, বাট ভালো যেটা আমি মিস করতেছি, আমরা এর আগে স্পাইসি অনেক বেশি খেয়েছি, আমার কাছে কালাভুনার স্পাইসিটা একটু কম মনে হচ্ছে। ওদের স্পাইসিটা অ্যাকচুয়ালি কম, তো সাধারণত কালাভুনা একটু স্পাইস থাকলে ভালো একটা কিক দেয়, সেটা আর কি পাওয়া যাচ্ছে না আনফরচুনেটলি। সো আমরা আরেকটা আইটেম আছে বিফের, এটা ট্রাই করি। এটা হচ্ছে ওদের মেজবানি মাংস, আমাকেও দিয়ে দেন, তুই সার্ভ করিস দেখি। দিস ওয়ান ইজ সো সফট, ওয়াও। মিটটা
যদি মাংসটা একদম খুলে খুলে যাচ্ছে, ভালো। এবার টেস্টটা দেখি, মাংসটা আলাদা একটু দেখে নেই না। ভালো, ওদের মেজবানি মাংসটা খুবই মজা। আমার কাছে কালো ভুনার চেয়ে মেজবানি মাংসটা বেশি ভালো লাগতেছে। Yeah, গ্রেভি, মাংসের অ্যামাউন্ট এবং মাংসের যে টুকরোগুলো quite good. কোয়াইট গুড। মেজবানি মাংসটাতে ফ্লেভারটা খুবই ক্লিয়ার, যেমন আমরা কালো ভুনাতে ফ্লেভারটা তো স্ট্রং মনে হয় না, বাট মেজবানিটা মুখে দেওয়ার সাথে সাথে ফ্লেভার একদম ক্লিয়ার। বাট ওয়ান থিং, এটাও কিন্তু ওরকম স্পাইসি না, ঝাল বাট কম ঝাল, একদমই লাইট একটা ঝালের টেস্ট আছে। বাট টেস্ট যদি বলি কেমন, খারাপ না, আমার মেজবানিটা বেশ ভালো লাগে। সো দ্যাট উইল বি অল ফর নাও। আমরা একটু পর কফি আর আইসক্রিমটা খেতে খেতে আপনাদের সাথে কথা হবে। এর মধ্যে আমরা খাবারগুলো শেষ করে ফেলি। সো সি ইউ আফটার দ্য ফুড ইজ ওভার। হেই অলরাইট, চলে আসলাম কফি এবং আরেকটা ড্রিঙ্ক নিয়ে। ওর আইসক্রিম চিজ কেক ড্রিঙ্ক হয়ে গেছে। আইসক্রিমটা আগে খাইছি, কিন্তু আমাদের সব খাবার শেষ করতে করতে এটা ড্রিঙ্কস হয়ে গেছে। ওদের ক্রিমসন কাপ মোকা নিয়েছি, এটা নিয়ে আমি বলছি। তার আগে কিছু কথা বলে নিই ফুড কোম্পানি নিয়ে। তো ওদের এখানে ওয়াশরুমে দেখলাম সুন্দর সিস্টেম আছে, বাট ওটা বাইরে ফুড কোর্টে। আর ওদের এখানে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে ওটা মোটামুটি গুড অ্যামাউন্ট অফ পিপল বসতে পারে। বাট একটু বলে দিই, আজকে আপনারা এই ব্লগ হয়তো সাউন্ডের কিছু ইস্যু পাবেন, টু মাচ নয়েজ, ক্রাউড, বিকজ ওপেন এরিয়া না হওয়ার জন্য লাউড মিউজিক, পিপল টকিং ইজ কাইন্ড অফ কেওয়াটিক। আর ঠিক আমার কাছে মনে হচ্ছে অনেক স্পেস, বাট টেবিল অ্যারেঞ্জমেন্টটা অনেক বেশি কনজারভেটিভ। Yeah. ওরা আরেকটু ডিস্টেন্স মেনটেন করতে পারতো, বাট স্টিল ইটস নট ব্যাড। ওভার ক্রাউড হলে যেটা হয়, না, আমরা একটু বেশি ক্রাউডেড প্লেস একটু ইউজুয়ালি অ্যাভয়েডই করি। বাট স্টিল মিরপুরে ফুড কোর্ট স্টার্ট হয়েছে, আমরা আসবো না সেটা তো হয় না। আমরা মিরপুরেরই মানুষ। বাই দ্য ওয়ে, আপনারা যারা জানেন না, আমরা দুজনেই মিরপুর থাকি। সো আমাদের এখানে নিজেদের একটা ফুড কোর্ট হলো, অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আসলো, খাবার দাবার চলে আসলো। তো যাই হোক, আইসক্রিমটা কেমন লালন সেটা একটু বল লাস্টে। আইসক্রিম কাম ড্রিঙ্কটা কেমন লাগতেছে? আইসক্রিম ড্রিঙ্কস। সো এটা টেস্ট খুবই ভালো। এটার মধ্যে আলাদা একটা ফ্লেভার, নাট একটা ফ্লেভার আছে। তো এর আগে আমি এই ফ্লেভারটা ট্রাই করি নাই, তো নতুন ফ্লেভার হিসেবে আমার কাছে ইটস টেস্টি। I had a spoon of the ice cream and it was good in taste, not too much sweet, so that's something good. আর কফি যেটা আছে, অ্যাজ ইউজুয়াল ক্রিমসন কাপ। আর কফি যেটা আছে অ্যাজ ইউজুয়াল ক্রিমসন কাপ, ইটস ক্রিমসন কাপ মোকা হট ভার্সনটা। সো উইন্টারের জন্য ভালো। ডিউরিং দ্য হোল ব্লগ গরমটা একটু কমে গেছে। তো আজকের ব্লগটা আমরা এখানেই ফিনিশ করবো। এখানে আমাদের রিকমেন্ডেড ফুডগুলো বলে দিচ্ছি, যদিও আমরা খাওয়ার সময় বলেছি, বাট ছোটো করে বলে দিই। আমাদের ফুডটা ভালো লাগছে। জাস্ট আমাদের মিচুয়ানখালী আয়ন, ওখান থেকে কালাভুনাটা মোটামুটি হয়, বাট আমরা আরও বেটার কালাভুনা ট্রাই করেছি। আপনার কি মনে হয় ঢাকা শহরের বেস্ট চাটগাইয়া কালাভুনা কোথায় পাবো আমরা? আমাদের কমেন্টে লিখে দেবেন। উই উইল গো অ্যান্ড ট্রাই, বিকজ উই লাভ কালাভুনা। সো উই উড গো দেয়ার অ্যান্ড টেস্ট ইট। আর মেজবান মাংসটা ভালো ছিল। মেজবানের মধ্যে ওদের প্রেজেন্টেশনটা ভালো, মাটির হাঁড়িতে দিচ্ছে, এটা আমার কাছে আলাদা একটা ফ্লেভার ভালো লাগছে জিনিসটা। অন্যগুলো যে প্যাকেটের কাগজের প্যাকেটে দিয়েছে ওটা থেকে বোধহয় আরও বেটার চয়েস আমাদের জন্য। এনিওয়ে, তো লালন তুই কোনটা রেকমেন্ড করছি? দ্য স্মোকস থেকে আমরা দুটা আইটেম অর্ডার করেছিলাম। একটা হোল চিকেন, আপনারা দেখেছেন, দুইটা টেস্টই খুবই ভালো। আমি বলছি এর আগেও, আবারও বলছি। তো দুইটা আইটেমের মধ্যে সব কিছু কম্পেয়ার করে ওদের প্রেজেন্টেশনটা আরেকটু হলে বেটার হলে ভালো হতো। বাট ডোরি ফিশটা আমার কাছে খুবই ভালো লাগছে। ফ্লেভার থেকে বলেন, প্রেজেন্টেশন বলেন, উপরে সালসার যে জিনিসগুলো দেওয়া হয়েছে, ডেকোরেট করে দিচ্ছে। স্পাইসের গিকটা মারাত্মক ছিল। আর যখন ডোরি ফিশের এই সিম্পল ফ্লেভারটার উপর একটা স্পাইসি কিক থাকবে, এটা কিন্তু মারাত্মক লেভেলে মজা লাগছে। আর চিকেনটাও যেটা আছে আমাদের ভালো লেগেছে খুবই, বাট ওটা আমরা এক্সপেন্সিভের খাতায় লিখবো ওটার নাম, বিকজ ওটার সাথে সাইডস ন্যাচারালি ওরা বোধহয় 4টা স্লাইড দেয়, বাট আনফর্চুনেটলি ওদের সাইডগুলো অ্যাভেলেবল ছিল না। তো এখানে আমাদের রিকমেন্ডেশন শেষ। আপনারা এই ফুড করে আসবেন, মিরপুরে যারা আছেন হোপফুলি আপনারা ভালোবাসবেন। উই হ্যাড এ গুড টাইম, রাইট? উই হ্যাড এ গুড টাইম। আজকে আমরা এসেছি স্যাটারডেতে। তো স্যাটারডেতেই যে ক্রাউড আমি দেখতেছি, আপনারা অন্যান্য ফ্রাইডেতে তো, বাট নর্মাল ওয়ার্কিং ডেসে আমরা জানি না কীরকম হয়। যদিও নতুন ওপেন করছে দেখে হয়তো ক্রাউড একটু বেশি। যাই হোক, আমাদের এক্সপিরিয়েন্সটা ভালো হয়েছে। তো আমরা হোপফুলি নেক্সট টাইম আবার আসবো। সেগুলো যেই ফুডগুলো ট্রাই করি নাই হয়তো আবার আরেকবার এসে আমরা ট্রাই করবো। সো ইফ ইউ লাইক আওয়ার ভিডিওস অ্যান্ড ইফ ইউ আর ফুডি, প্লিজ লাইক আওয়ার ভিডিও অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি।
and subscribe and press the bell icon if you want to see more Halka Nasta food ventures and Halka Nasta vlogs, tasty B-rolls. We are planning on doing more vlogs weekly. So what do you think? Please জানাবেন comment any kind of feedback which will help us grow. So with that said, আমরা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হালকা নাস্তা signing off. Stay hungry. Stay হালকা।